আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটা আপডেট পর্ব। এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে আব্দুর রহিম। আব্দুর রহিমকে নিয়ে যারা আমাকে তথ্য পাঠিয়েছেন, আমার টিম মেম্বার যারা আছেন, উৎস সন্ধানকারী ভূমিকায় যারা ছিলেন, তাদের মধ্যে আছেন আমির, শারমিন রুবি এবং শিহাব। এই তিনজন আমাকে তথ্য পাঠিয়েছেন এবং আজকে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে। আজকে আমির, যে মূলত শারীরিকভাবে প্রতিবন্ধী, সে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকবে। আমিরের সঙ্গে আমার ইনবক্সে কথা হয় মাঝে মাঝেই, এবং আমিরকে আমি না করেছিলাম আর এই শারীরিক অবস্থা নিয়ে এখানে না আসার জন্য, কিন্তু সে এক অর্থে আমাকে জোর করেই রাজি করিয়েছে যে ভাইয়া আপনি তো আসতে পারছেন না, আমি আসি। আমিরের আসার দুটো দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে আমিরের সঙ্গে আমার এই প্রথম ফিজিক্যাল মিট হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমিরকে আপনারা গত রমজানে, আমাদের আরেকটা রমজান তো সামনে চলে আসছে, হয়তো আর মাসখানেক সময় বাকি, তো গত রমজানে আপনারা যারা সাহায্য করেছিলেন আমিরের অবস্থা পরিবর্তন করার জন্য, যারা নিয়মিত আপন ঠিকানা দেখে থাকেন, তাদেরকে আমি আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আমির, আমিরের বাবা এবং আমিরের ছোট ভাই, এই তিনজনই মূলত শারীরিক প্রতিবন্ধী। কেমন টাইপের শারীরিক প্রতিবন্ধী? ওনাদের আসলে এক গ্লাস পানি তুলে খাওয়ার মতো অবস্থা নেই। ওনার ছোট ভাইটা একটু পারে, কিন্তু বাকি দুজনের পানি তুলে খাওয়ার মতো অবস্থা নাই। মানে একেবারে পানি খাওয়া থেকে শুরু করে শৌচকর্ম সমস্ত কিছু করেন হচ্ছে ওনার মা, আমিরের মা, মানে আমিরের বাবার স্ত্রী। তো এই এদের সংসার চলতো কিভাবে? এদের সংসার চলতো রাস্তায় বসে, মানে মানুষের কাছে হাত পেতে। এই আমির আমার আপন ঠিকানার অনেক দিন ধরে ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছে, এবং আমি ওর বিষয়টা জানতাম আমার বিভিন্ন টিম মেম্বারদের কাছ থেকে। পরবর্তীতে গত রমজান মাসে তাকে নিয়ে আমি আসলে তারও আগে আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি তার গল্পটা আপনাদের সামনে উপস্থাপন করা যায় কিনা এবং তার ভাগ্যটা পরিবর্তন করার জন্য চেষ্টা করা যায় কিনা। তো এরপরে আমি ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে আমিরকে জাকাতের কিছু অর্থ দিয়ে সাহায্য করি। পাশাপাশি আপনাদের প্রতি আহ্বান জানাই, কারণ আমি এককভাবে আসলে ওর অবস্থার পরিবর্তন করার জন্য আমার সাহায্যটা এনাফ ছিল না। তো আপনাদের প্রতি আহ্বান জানিয়েছিলাম যে জাকাত এবং প্লাস অন্যভাবে যদি আপনারা ওকে সাহায্য করতে চান। তো গত রমজানে আপনারা সাহায্য করেছিলেন। এরপরে আমরা মোটামুটি কিছু আপডেট আপনাদেরকে দিয়েছিলাম, এবং আর্থিকভাবে কত টাকা আসছে, কী অবস্থায়, এটা আপডেট দিয়েছিলাম। কিন্তু এখন সার্বিক একটা অবস্থা, এক বছর পরে ওর কী দাঁড়িয়েছে, ওরা কি এখনও রাস্তায় বসছে, নাকি ওদের পারিপার্শ্বিক অবস্থা চেঞ্জ হয়েছে, না আসলে কী অবস্থায় ওরা আছে, তো সেটার উপরে একটা আপডেট দেওয়ার কথা ছিল। আমি মাদারীপুরে গিয়ে একটা ভিডিও করে লাইভ করে আপনাদের সামনে উপস্থাপন করার, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, দুঃখজনক হলেও সত্য, আমার এই ধরনের কমিটমেন্টগুলো শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় না একটি কারণ হচ্ছে আমার অসম্ভব রকমের ব্যস্ততা। তো যাই হোক, কমিউনিকেশনের যে অন্যরকম একটা মাধ্যম আছে, আমরা আমিরকে বলেছিলাম যে ভিডিও করে পাঠানোর জন্য, আমি সম্ভবত ভিডিও করেও নিয়ে এসছে। পাশাপাশি আমি নিজে আজকে উপস্থিত হয়েছে, এবং তাকে আমি উৎসাহ দেইনি তার এই শরীর নিয়ে আসলে আমাদের ঢাকাতে এসে এইভাবে আমাদের ভিডিওতে প্রেজেন্ট থাকা। তারপরেও সে এসেছে, এবং আমিরের গল্পটা আমরা শুনবো। এবং এই আমির আজকের এই সোর্স, মানে আজকের এই আব্দুর রহিমের তথ্য বের করবার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে। এখানে ঠিকানা যেটা পাচ্ছি, ওনার সৎ বাবা যিনি, মানে আব্দুর রহিমের সৎ বাবা যিনি, তিনি তালতলি খেয়া ঘাটে থাকতেন। তো এই ছিল মোটামুটি তথ্য। এছাড়া বিশেষ তথ্য একটা আছে, এবং কিভাবে হারিয়ে গিয়েছিলেন সেটা আমরা একটু পরেই ডেফিনেটলি ক্লিয়ার করবো। তো আসসালামু আলাইকুম আব্দুর রহিম, জি কেমন আছেন? ভালো আছি। কিছু জানা গেছে আমাদের অফিস থেকে যে ফ্যামিলি পাওয়ার ব্যাপারে? জি কি বলছে, যে এরকম একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে? জি এই কারণে আসছিলাম। আসছেন, আজকে যদি সবকিছু মিলে যায় তাহলে কেমন লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে। আপনি বিয়ে শাদী করেননি, করছেন? জি না, আপনি থাকেন কাদের কাছে? ওই যে আমার ভাই আছে, ওর সঙ্গে কত বছর ধরে? প্রায় 11 বছর। 11 বছর। জি। ওদের পরিবারে থাকেন নাকি ওর সাথে থাকেন শুধু? না, ওনার চাচাদের বাড়ি। চাচাদের বাড়ি। মা, কি নাম আপনার? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। একটু সোজা হয়ে বসেন। কি করেন আপনি পেশায়? আমি পড়ালেখা করি, পড়ালেখার পাশাপাশি এয়ারপোর্টে চাকরি করি। ওকে পাইছেন কেমনে? ও আপনাদের বাসায় আসছে কেমনে? ও তো আমার যেটা 10-12 বছর ধরে থাকে। যেটার ওখানে? জি। তো আজকে যেটা আসলো না? যেটা একটু সমস্যা আছে আর কি, মানে কি সমস্যা? আর ওনারা এগুলা ব্যাপারে জানেও না। এটা কোনো কথা? জানা নাই কেন? হ্যাঁ, জানাই না। জানালে কি আসতে দিত না? জি না, আমি এখন ওই জায়গায় থাকি না, আচ্ছা, মানে অন্য সাইডে কাজ করি, কিসের কাজ করেন আপনি? ওয়ার্কশপে। এখনো ও হ্যাঁ, আপনি তো ওয়ার্কশপের কথা বলছেন লাস্টলি, জি। ওয়ার্কশপে কাজ করেন। আসলে সেই অর্থে পরিবার বলতে গেলে আপনার নাই। জি। আপনার প্রথম বেসিক ভিডিওতে আসছিল এই বিষয়গুলো। জি, আপনি বড় হয়েছেন তাহলে কোথায়? অনেক জায়গায় থাকি। মানে সেই অর্থে কোনো কারো কাছে একদম ফিক্সড পার্মানেন্টলি থাকা হয়নি? জি না, কাউকে বাবাও ডাকা হয়নি, মাও ডাকা হয়নি? ঢাকা হয়েছিল কিন্তু ঠিক নাই? ঠিক নাই। চলেন ভিতরে চলেন, দেখা যাক কি আসছে আপনার জন্য। এখানে 10-15 মিনিট বসতে হবে। হ্যাঁ, মাঝামাঝি বসেন। আপনি একাকে বসবেন। যারা দাবি নিয়ে আসছে তাদের সাথে আমি কথা বলবো, কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে?
আমির, ওয়ালাইকুম আসসালাম। শেষ পর্যন্ত আসা হইলো তাইলে না? আলহামদুলিল্লাহ। বসো, আমি কথা বলতেছি একটু পর। আসসালাম, বসেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আছে? এই পাশে ফাঁকা আছে, এই পাশে বসেন দুজন, দুজনের পাশে বসেন। হ্যাঁ, এই যে এখানে ফাঁকা আছে, আপনারা এখানে বসতে পারেন। এখানে একজন বসেন, আপনি চলে আসেন এখানে। আসেন। সবার ফোন বন্ধ করা আছে তো না? কি চাই, কি চাই, কি চাই? চলো এখান থেকে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম ফাইমা। ফাহিমা। কি হন আপনি? আব্দুর রহিমের কি হন সম্পর্কে? আমার ভাই। আপন ভাই? জি, আপন ভাই। আপন বলতে আমি যেটা বোঝাচ্ছি, একই মায়ের পেটের কি আপনারা? না, জি না। সৎ মায়ের। হ্যাঁ। মানে মানে হ্যাঁ, আমার ফালছে। হেই পালছে। হ্যাঁ, আমার মা। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি হন? আমি রহিমের সৎ ভাই বড়জন। সৎ ভাই বড়জন। জি। রহিম তাহলে কোন ঘরের হলো আমাকে একটু বুঝাই বলেন তো। রহিম হইলো আমার বাবার, যখন আমার মা মারা গেছে হ্যাঁ। তখন আমি রহিমের আমরা দেখে, ওর মারা দেখে আমরা ওরা সহ আনছি আমার বাবা। ওকে ওকে, তাহলে আপনার প্রথম ঘরের? জি। আপনার বাবার প্রথম ঘরের। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ আলী হোসেন। কি হন আপনি? আমি আমির হোসেন বাবুর ভাই। ও, আমির হোসেন বাবু। আপন ভাই? জি। আপন ভাই কিভাবে আপনার? ওরা তো আপন ভাই বলতে। ও, আগে যে বিয়ে হয়েছিল সেই ঘরের আপনি? আচ্ছা আচ্ছা, ওকে। কি নাম ভাই? রাবেয়া। রাবেয়া। রাবেয়া, আপনি কি হন সম্পর্কে? রহিমের বোন। সৎ বোন? জি। সৎ বোন। আচ্ছা, থাকুক, কোনো সমস্যা নাই, ও গ্রুপ, কোনো সমস্যা। আপনার নাম বলেন? কুলসুম। কুলসুম। কি হন? ভাই, বোন। বোন হন, সৎ বোন। জি। বা আপনার সৎ ভাই বোন সবাই আসছে। এবার তুমি বলো, আমি কিভাবে খুঁজে বের করলাম? তার আগে বল, তোমার আব্বা মা ভালো আছে? আসসালামু আলাইকুম। জি ভাইয়া, সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। জি। আর ভিডিওটা পাবলিশ হলো ভাইয়া জানুয়ারি মাসের 3 তারিখে। ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকে আমরা কমেন্ট চেক করতেছিলাম। আমি আমাদের ভিডিওতে কমেন্ট করছি না, আলামিন নামে এক ভাই আমার কমেন্ট মেনশন করে আছে, কমেন্ট করছে, আমি ওর পরিবার চিনি। পরে আমি আলামিন মেকে নক করতে গিয়ে ওনার প্রোফাইলে ঢোকার পরে দেখি উনি আমাকে রিকোয়েস্ট পাঠাই রাখছিল। পরে আমি সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফোন দিছি। পরে উনি মানে দোকানদার, একজন দোকান করে, মুদি দোকান, উনি প্রথমে কোনো নাম্বার দিতে পারে নাই। উনি সময় নিচ্ছে যে আমির ভাই, আমি পরিবারটা সব চিনি, একটু সময় লাগবে আমার নাম্বারগুলো দিতে। পরে ওই ওনার যে বাবা না, শাহেদ আলী সাহেব, ওই শাহেদ আলী মানে রহিমদের সন্দেহ বলছিল। আলামিন ভাই কিছুক্ষণ পরে ওনার এক রিলেটিভের মাধ্যমে ওই শাহেদ আলী সাহেবের নাম্বারটা আমাকে দেয়। শাহেদ আলী সাহেব কি বেঁচে আছেন? জি, আছে অসুস্থ। অসুস্থ না? ওকে। শাহেদ আলী সাহেবের নাম্বারটা দেওয়ার পরে আমি ওনাকে ফোন দিই। ওনার যে আম্মা আছে, সতাম্মা আছে, ওনার সাথে শাহেদ আলী সাহেবের সাথে আমি কথা বলি। পরে বিস্তারিত মিলাইলাম, দেখলাম ঠিক আছে। অনেক চেষ্টা করলাম, ভিডিওটা দেখাতে পারি না, কারণ অ্যান্ড্রয়েড ফোন ম্যানেজ করতে পারি না। পরে কিছুক্ষণের মধ্যে আলামিন ভাই ওই যে মামা বলছে না, ওই মামার নাম্বারটা আমাকে দিয়েছে। আমার নামটা হলো ইসমাইল কাজী। পরে ইসমাইল কাজী সাহেবের সাথে আমি দিতে গেলাম, বিস্তারিত দেখলাম সব ঠিক আছে, মিলার নামগুলো মিললো। পরে ওনাকে ভিডিওটা দেখাইছি একটা ফোনের মাধ্যমে, এমবি ছিল না, এমবি পাঠাইয়া ভিডিওটা দেখাইছি। পরে উনি চিনতে পারছে, কনফার্ম করছে। পরে আমি আপনাদেরকে তথ্যগুলো পাঠাইছি। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। এমনিতেই আমরা যেহেতু ভিডিওতে বলেই ফেলছি, একটু আপডেটটা দিয়ে দিতে চাই। মানে তোমার আলটিমেটলি এখন কি অবস্থা সার্বিক, একটু আমাদেরকে। আলহামদুলিল্লাহ তো অবশ্যই, এর পাশাপাশি একটু বলো কি কি চেঞ্জ হয়েছে, কি অবস্থা, সার্বিক আর্থিক সাহায্যের পরিমাণ কত ছিল, কি কি করলা? আর্থিক সাহায্য বলতে 40, মানে কমপ্লিট হিসাব না, 40-এর বেশি হয়েছিল, 40 লক্ষের বেশি। 40 লক্ষর বেশি সাহায্য এসছে। কি কি করেছো এই টাকা দিয়ে? টাকা দিয়ে আমরা প্রথমত আমরা জমি কিনেছি। কতটুকু জমি কিনেছো? জমি কিনেছিলাম 12%। আমাদের এলাকায় হলো আঞ্চলিক ভাষা করা বলে, মানে 6 করা, 12% জমি কিনেছি আমরা। আচ্ছা, তারপর? ওই জমি কিনে আমরা তো একটু নরম মানুষ, ওই জমি আইলে একটু ঠেলাঠেলি করে, তাই আমরা 10 ইঞ্চি ইটের কাটনি দিয়ে আমরা বাউন্ডারি করছি। আচ্ছা, প্রায় ওখানে 1 লাখ টাকা খরচ হয়েছে। হ্যাঁ। জমি কিনছিল 12%, 12,60,000 টাকা দিয়ে। কতটুকুর উপরে বাড়ি করছো? মানে 12%। 12%-এর উপরে বাড়ি করছো? এক সাইডে বাড়ি করছি। কত শতাংশের উপরে? ওটা মানে কয়টা রুম করে কিভাবে করছো আমাকে জাস্ট জি, একটু বলো। বলতেছি। ওই জমিটা মানে কেনার পর আমরা বাউন্ডারি করার পরে হ্যাঁ। ড্রেজানটা ভরাট করছি। হ্যাঁ। এক সাইডে মাটি, এক সাইডে বালু। পরে ভরাট করার পরে আমরা মানে আমি চাইছিলাম যে 8-10 লাখ টাকা খরচ করে এর মধ্যে একটা টিনের ঘর করে দিব। আমার বাবা আছে না, আমার বাবাকে এলাকার কিছু মানুষ বলছে যে মিজান 8-10 লাখ টাকা আমাদের বিল্ডিং করে দেবো, তুই টিনের ঘর দিস না। আমি এটা নিয়ে 1 মাস পর্যন্ত আমার সাথে তার সাথে অনেক রাগারাগি হয়েছে, আমি টিনের ঘর দিব, আমার টাকা রাখতে হইবে না। সে মানে লাস্ট পর্যন্ত এমন কথা বলছে যে সে টিনের ঘর দিলে ঘরে ঘুমাইবে না। আচ্ছা, তারপরে এখন কিসের ঘর হয়েছে? না, পরে আমি সে বলছে কি তুই 10 লাখ টাকা বিল্ডিং দেবো, তুই শুরু কর, আমার বলছে বাবাই। হ্যাঁ। পরে আমরা শুরু করছি।
শুরু করতে দেয়া 15 লাখ টাকার মতন খরচ হয়েছে। এখনো ফ্লোর টাইলস, আপনার রঙের কাজ, এগুলো কিছুই হয়নি কমপ্লিট। কয়েকটা থাই, কয়তলা ভিত দিয়েছো? ভিত না ভাই, শুধু আমাদের ছাদ করে? ছাদ করে। কয়টা রুম করছো? 4টা বেড করছি, হ্যাঁ। 2টা টয়লেট, একটা কিচেন। আচ্ছা, কত টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত বাড়ির পেছনে? বাড়ির পেছনে খরচ হচ্ছে, জমির পিছে সবকিছু মিলায়? সবকিছু মিলে মানে টাকা প্রায় ইনভেস্ট হয়ে গেছে। আচ্ছা। গাড়িতে আমার ব্যবসা অল্প কিছু টাকা ব্যাংকে আছে। আচ্ছা, ওইটা আমার দরকার নাই। তোমার গাড়ি, তুমি গাড়িও করছো তাই? মানে গাড়ি বলতে কি, ট্রাক? কয়টা ট্রাক করছো? একটা। ওটা কি কাজ করে? ওটা হলো ওই যে আমাদের এলাকায় অনেক ব্রিক ফিল্ড আছে, হ্যাঁ। সিমেন্টের ঘাট আছে, ইট বালু এগুলো, সিমেন্ট এগুলো টানা। প্রতিদিন টাকা আসে ওখান থেকে? জি। আর তোমার দোকানের কি অবস্থা? তোমার দোকানের নাম যেন কি? আলহামদুলিল্লাহ অর্গানিক শপ। আলহামদুলিল্লাহ অর্গানিক শপ। জি। ওইটা কি এলাকার নাকি অনলাইনও সার্ভিস দাও? ওটা হ্যাঁ। ওটা আমার 99% সার্ভিস অনলাইনে। অনলাইনে কেমন চলছে ব্যবসা পাতি? আলহামদুলিল্লাহ, ওটা তো আপনার মাধ্যমে একটা পরিচিত হয়েছে, ওনাই আমার কাস্টমার। না, আমি তো বলি না এই আলহামদুলিল্লাহ অর্গানিক শপে। আমি এই ভিডিওটার সাথে সাথে আমি বলে দিব আলহামদুলিল্লাহ অর্গানিক শপ কোথায় আছে, কি জি, অবস্থা, জি। কিভাবে অর্ডার দিবে, কি কি বিক্রি করো তুমি? আমি বিক্রি করি হলো গাওয়া ঘি, সকল প্রকার মধু, এখন শীতের সময় খেজুরের গুড়, রমজানের সময় আসবে আখের গুড়, খেজুর, মানে অর্গানিক ফুড বলতে এগুলো বোঝা যায়। আলহামদুলিল্লাহ তোমাদের অবস্থা কি চেঞ্জ হয়েছে? জি আলহামদুলিল্লাহ, সব মিলে শুকর আলহামদুলিল্লাহ। শুকর। এখন তো আর মানুষের কাছে ওইভাবে হাত পাতা কোনো না, সুযোগই নেই। আমার বাবাকে প্রতিদিন ওনার যে খরচের টাকাটা লাগে, ওই রাস্তায় বের হলে ওই টাকাটা প্রতিদিন আমি দিয়ে দিই। যাতে করে উনি ওইসবে না যায়। না ওই সময় জি জি এজন্যই। জি। মানে ওটা চাইতে হয় না। মা খুশি? মা খুশি আলহামদুলিল্লাহ, মা আপনার জন্য দোয়া করি। আমি তো যাইতে পারিনি, তবে ইনশাল্লাহ একদিন হয়তো বা যাবো। এখন কথা হলো যে আপনারা এই যে সৎ ভাইয়ের জন্য, বা আপনাদেরই তো ভাই, সবাই মিলে আসছেন তাই না? কোথা থেকে আসছেন জানি? ভোলা থেকে আসছেন? জি না, ঢাকায় নারায়ণগঞ্জে থাকেন সবাই। বড় এর মধ্যে সবার মধ্যে বড় কে? সবার পরে আমি। আপনি। কার সঙ্গে ও কথা বলে চিনতে পারবে রহিম? কার সঙ্গে ছোটবেলায় সময় কাটাইছে? এই যে বই ওই ছোট ছিল, ওই ছোট ছিল। আমারও চিনবো চিনবে আপনারে? ইনশাআল্লাহ। আর কোনো তাহলে ওনাকে ডাকবো আমরা ভিতরে। খুলো, বসেন। কিছু শোনা গেছে রহিম ভিতরে থেকে? শোনা জানি না। রহিম, আমি বোধহয় একটা প্রশ্ন করছিলাম আপনাকে। জি আপন বাবা তো মারাই গেছে, জি। এরপরে আপন মা যে সেও মারা গেছে, ফিরবেন কার কাছে? ফিরমু মনে হয় না যে আসলে কার কাছে আসছি বা কাকে খোঁজ করতে আসছি? তো যে বড় ভাইকে পাওয়া যায়, সৎ ভাই, বড় ভাইয়ের নাম কি ছিল? সোহাগ। সোহাগ। দেখলে চিনবেন কাউকে? শিওর কইতে পারি না। কইতে পারেন না? কখনো আফসোস হয় না যে আমার জীবনটা এরকম হইলো কেন? আফসোস হয়, হ্যাঁ। আফসোস হয়। আপনার মতো ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, অনেকেই লেখাপড়া করে, আপনি করতে পারলেন না, ভাগ্যদোষে বলে অনেকে। মনে চায়, মনে চায়, হয় না। হয় না। কোনো অভিযোগ নাই কারোর প্রতি? জি না। কোনো অভিযোগ নাই। নিজেই কি রান্নাবান্না করেন, খাওয়ার জিনিসপত্র? জি না। কে করেন, নাকি হোটেলে খান? হোটেলে খাই মাঝে মাঝে, আবার মেস আছে। মেসে খান? জি। বন্ধু বান্ধব আছে? বন্ধু বান্ধব আছে। বন্ধুদের সাথে ঘোরা হয়, আড্ডা দেওয়া হয়? জি মাঝে মাঝে, মাঝে মাঝে সময় পাইলে। সময় পেলে। এখন কি করেন আপনি পেশায়? এখন ওয়ার্কশপের কাম ছাড়ার পরে রাজমিস্ত্রি কাজ করছি। রাজমিস্ত্রি কাজ করছেন। আপনি হারাইছেন কত বছর হইতে পারে আনুমানিক, মনে আছে? আনুমানিক হইতে পারে, এমনি সঠিক হইতে পারে না। আনুমানিক কত বছর? 7 বা 6 বছর হইব। 7 বা 6 বছর বয়সে যদি হারাই থাকেন, বর্তমান বয়স বলছেন 21 বছর, তাহলে হারাইছেন আপনি মিনিমাম 13-14 বছর আগে। এরকম হইতে পারে। আসেন, হয়েছে। আসসালামু আলাইকুম। যান যান যান। ভাই জি। আমার চিনছে? জি না, আমার নাম সোহাগ। চিনতে পারিনি। তোর ভাবিরে চিনবি? তোর ভাবি হয়েছে? দেখলে শিওর করতে পারবো না। ফাইমে আইছে, কুলসুমে আইছে, রাবি আইছে। কথা বলেন আগে, কিছু জিনিস মনে করেন, যেহেতু মোটামুটি পরিণত। ব্যবহার করতে তুই কইতে পারিস না? ও তোর ভাই কত ফলটনে টোকাইছে, কত জায়গায় গাড়ি চালাইছে, টোকে পাইনি। তোর মা আমার সময় আমি বাদ্যা দিচ্ছি যে আমার কাছে থাক। তুই আসলি কোন জায়গায় ভাই? সিলেট। তোর এই আটুর কারাটা আছে? আর কারা কইতে পারি না।
কি হয়েছিল হাঁটুতে? তাল গাছের ঘুরে গেছিল ছোটবেলা আমার ভার করতে মায়ের ডাক দিছি, হ্যাঁ তাই মাছ বিচাইছি মতন বৃষ্টির ভিতরে হ্যাঁ কত বাইরে ভার করে হয় নৌকা দিয়ে যায় ভার করে তো আজ নম্বরে ব্যবহার করতো, অনেক মানুষ ভার করতো। আচ্ছা, এই নৌকা বাইতো? জি এই নৌকা বাইতেন আপনি? বলছেন এগুলো আমাদের কাছে? বলেন নাই? মনে তাহলে আছে হ্যাঁ ঠিক আছে। বহুত জায়গায় নৌকা বাইতে গিয়ে পাকাটছে? না, তালের গাছের দৌড় দিয়ে যাওয়া ধরছে, ছোট তালা সারা গাছ লাগাইছি নতুন বাড়ি, ওই সারা গাছের পড়ছে। ও, পরে পা কেটে গেছিল? জি। আর কইনাতে দাগ আছে, ডাইন কইনাতে না জানি বাম কইনা, আর বামাতে মানে ফুরিয়া গেছে, আবার নৌকা তুমি সুপারে চলে তার কাটা বলে। আচ্ছা, ভাবিরে চিনবি, তোর ভাবি দি তোর লেগে কান্দে না হাত কেড়ে কেড়ে। দেখছেন সৎ ভাই বোন নাকি আপন হয় না? কই কোনোদিন ওরা আসল জানি না, আমি লয়ে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে যখন গেছি হতমার তালা দ্বারা খুব অল্প ছোট আসছিল না আপনার বাড়িতে? গেছি। এই বইন্ডাই যে রাবিয়া কয়, হ্যাঁ। এই রাবিয়া আপনার মা কি ছিল? আপনার মা কি মারা গিয়েছিল? মায় মারা গেছে, তারপরে বিয়ে করছে আপনার বাবা ওর মাকে? মানে আমার মায় মারা গেছে মতন, তো বাবা আমি ছোট ছিলাম তখন আমি বিয়া করিনি। হুম। তখন আমার হুয়াতো হয়েছিল, তখন ওদের কয় ভাই জামাই তো বিয়া করবো, তো একটা কাম কর, একটা মায়া আছে। তা আমি কই ভাই দুগে কর মা টুকাইস কে আমার সংসারে আমার এই বোনটা ছোড়ো, আমি ডাক্তারের দ্বারা লইয়া যাই। আই কয় ভাই তুই একদিন দেখ, তখন আমার কাছে একদিন লইয়া গেছে মতন, আমি কিছু দেখি আমার পছন্দ হয়েছে, তা আমরা এই ওর মারে আনছি। তখন ওর মা বলছে যে ওরে আমি লইয়া যাবো। আমি কিছু ওর আমরা যদি 5 জন খাইতে পারি ও খাইতে পারবো, আমরা না খেয়ে থাকলে ও না খেয়ে থাকবো, এইভাবে লইয়া গেছি। তোর মায় মরছে কেমন তোর এটা স্মরণ আছে? আমি কইয়া দিই, কোন ফ্যাটিলে মারা গেছে। পেটিল মানে? মানে পেটে গেট জমে পেট বেরিয়েছে, আমি ডাক্তার স্যালাইন লিয়ে আইসি নদীর পাড়ে, এই অবস্থায় মারা গেছে? জি। বেশি সময় দেয় না, আমার মায়ও যে হতে গেছে আর ওর মায়ও হতে গেছে ওই সময়। হুম। তুমি এই যে ফাইমার কিন্তু মুড হয়ে গেছে, ফাইমারে যেটা ছোট দেখছে একসাথে চলতা, জি আছে ওই জায়গায় রাবু সিকন আছে। ওকে একটা বাসায় দিতে হয়েছিল কাজের জন্য না? ওরে কাজে ওরে দেওয়া হয়েছে ভাইয়া। আমি আপনার কাছে সত্য কথা বলি, যেটা ওরে যখন দেয় তখন আমি আমার শ্বশুর বাড়ি আমি জাল ফাল ভাই, তখন মাঝে মাঝে দিই, সৎমার লেগে কাছে তারি না, বাবাও কথা কয় না বুঝছেন। হ্যাঁ। তখন না খাওয়ার পরে না একদিন শাশুড়ি জিগাই, শাশি রহিমে কই একটু দেখতাম, মনে করি তুমি কইতে পারো না? আমি কই না। রহিমেরে আইজল মাদির ফোলার কাছে দিয়ে দিছে। কই দিছে? কয় স্যার দোনো কাজ করবো, এই কথা কয়ে দিয়ে দিছে, একটু পানি কেজে দিই। হুম। তা আমি কই এটা কোন জায়গা গো দোকান? কয় ঢাকা। তো ওই সময় আমরা তো ঢাকা ঢুকা চিনি না স্যার, যেটা না চিনি না কি করবো, চিনি টিনি না। তখন এই পরের সময় নদীর পাড়ে এক হারে ঘেরে থাকতাম, আর এই জায়গায় দেওয়া আমার ফার করতো। ও, এই এক হারে ঘেরে নিজে মারার পরে তখন আমি আবার 1 বছর পরে বিয়ে করছি। আচ্ছা। আমার ওর মারে নেওয়ার পরে 1 বছর পরে বিয়ে করছি। আমার মায়ের মরার 3 মাস পরে ওর মারে বিয়ে করছে আমার বাবা। জি। আর আমি যখন বিয়ে করছি আমি 1 বছর পরে বিয়ে করছি। ওর মাই যে আমার মানে আমার স্ত্রীর আনছে, ওর ভাবিরে আনছে। আনার পরে আমার এক মেয়ে হয়েছে, আরেকটা মেয়ে হয়েছে, ফটোফট 2টা মেয়ে হয়েছে। আপনার কি এই যে মেয়েটা আসছে কি আপনার মেয়ে? না, আমার ওয়াইফ হয়েছে, 2 মেয়ে বিয়ে দিয়ে দিছি। ওর ওয়াইফ কোথায়, নিচে? জি। ও উপরে আসে নাই? আপনার যে আনতে ও, আচ্ছা, এখন নিয়ে আসবো। তো এই যারে পরে আমি বলছি যে আমি একটু দেখতাম, হ্যাঁ। যে রহিমের আমার দেখতাম। 2-3 বছর পরে একদিনকে ফট করে বলে যে রহিমে আমাকে বাসা তুমি কই জানি গেছি। আচ্ছা, এই পাশে যে বসা ছিল না, উনি বোধহয় বোন হয় কি যেন? হ্যাঁ, একা চেয়ারে। ফাহিমা নামে কেউ আছে ওখানে? হ্যাঁ আছে, ফাহিমা আছে, নুন্না আর ওর ভাবি। ও কাকে দেখলে চিনবে? ওর ভাবিরে দেখলে চিনতে পারো। ভাবি না, বাদ দেন। ওর ভাবি ওর নিচে। বোন ফাহিমা বা অন্য কাউকে রাবে একটু ভিতরে টাকা, আর নিচে যারা আছে ওদের সবাইকে উপরে চলে নিয়ে আসো। ওকে। তখন হ্যাঁ। এই যারে আমি ইয়াটিয়া করার পরে ওগুলো তো অনেক খুঁজলাম যে কাকা ওর একটু দেওয়ান, কয় আমাকে বাসার থেকে গেছি। তখন আর কি করবো, কই পাবো না। যখন আমি ঢাকায় পড়ছি, নদীতে মাছ ধরতাম, ঢাকায় পড়ছি, আওয়ার পরে অনেক টুকায় টাকা যেই জায়গায় যাইতাম, যদি শুনতাম একজন ফুল লাইন খুঁজতেন? জিগে যেতাম। কমলাপুর স্টেশন কোনো সময় চিনি নেই স্যার। জায়গা কতদিন আইসি, রোজার ঈদের দিন, এই কত রোজার ঈদের দিন আইসি, কোরবানি ঈদের আগের দিন আয়া টুকায় টাকা গেছি। হ্যাঁ, খারাপ লাগতো। জিগাই কি নাম, অনেক নাম বিভিন্ন, তোমার বাবা মা আছে, কয় আছে, কই কয় ওই এরকম দেওয়া হয়তো। তখন এই করার পরে নিয়ে আইসি, আসেন। এই যে তোর ভাই মেয়ে। বসেন। দেখেন তো চেনেন নাকি? না চেনেন নাই? চিনতে পারি না। চিনতে পারতেছেন না? তোর কোনটা আগেরটাই আছে স্যার, কণ্ঠ আগেরটাই আছে? কন্টের আগেরটাই আছে, হাসি আগেরটাই আছে, সবকিছুর আগেরটাই আছে। সবাই চলে আসছে আপনার জন্য যাদের নাম বলছেন? আমার মোবাইলে লগে লগে আমি খবর পাই, টিভিতে সার্চ দিছি, হ্যাঁ। মোবাইলে আইছে, টিভিতে আইছে। আপনারা কি ওর ছোট ছিলেন না বড় ছিলেন? ফাহিমা ভাই মেয়েরও এক ছোট ছিল। একই? আমরা ছোট ছিলাম। ছোট ছিলেন। আরে পরে কি বাবা বিয়ে করছে আরেকটা? জি, বাবা পরে আরেকটা বিয়ে করছে, ওই মাতারি ওরে দিছে।
আচ্ছা, ওর ও নাম উনি আছে- দিছেন। ওর নাম আছে পারবিন। ও সম্পর্ক আছে আপনার সঙ্গে? এখনো সম্পর্ক ও নাই? গেছি গিয়া আবার আরেকটাই করছে বিয়া। মানে আপনার বাবা কি জানে যে ওকে পাওয়া গেছে? জি, বাবার লোক তো আগে আমগুলো কত হয়েছে, তারপর বাবা আমার ও নাম্বার দিছে। পাঠাইছে আপনাকে। আমি যখন চার্জ দিছি টিফিন নাম কইছে তখন চার্জ দিয়ে আমি সবার আচ্ছা, এখানে একটা ঠিকানা বলছে, সেটা হচ্ছে যে তালতলি খাওয়া। এটা কি আপনাদের বাড়ি? জি, আমাকে বাড়ির থেকে ধরেন এই যে মোটা ঢুকছি। হ্যাঁ, একদম কাছাকাছি। জি তার মানে গেলে তো এখনো চিনবে। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর মতন ওইদিকে খেয়াঘাট চিনবো, জায়গায় ব্রিজ হয়েছে সব চিনবো, বাড়ি ঘর সবই দেখবো ইনশাল্লাহ। ওই রকমই আছে বাড়ি ঘর। মামা আইছে আমার সাথে, মামা মামারে আসে? নিয়ে আইছি। আচ্ছা, সবাইকে উপরে নিয়ে আসবো আমি একটু পরে। রহিম, কি মনে হয় এরা ভাই বোন হইতে পারে? হতে পারে। মন থেকে কি আসতেছে? ভালো আসতেছে। ভালো আসতেছে। তোমার এই কথা না ছোটটি, তুমি বড় করে গো না। তোর ভাবি দিত লাগে অল্প আগে অনুভব কানছে কমলা ইয়া পাঁচটার ফিনালে বয়ে কান্দে। অনেক বছর হয়ে গেছে, চিনতে পারতাছি না। তোর ভাবিতে অনেকে কান, তুই কেমনে চিনবি না? আমি তো তোর চিনি। ওই সময় যদি মোবাইলের যুগ থাকতো সারা বাংলাদেশ ওই গোলা এরকম কি ছোট কাল ফোনতি আমার কইতে কি পারতাম না বৃষ্টি আইয়া ফার করতে। তোর ভাই কইতো তুই যা, তোর ভাই ফার করে দিল। নম্বর আজার নম্বর ফার করতে গেলে 2 সাইড দিয়ে দিত, কোন সময় ডাব নারকেল দিত। গাছ উঠতো, আমি রাগ করতাম। তুই কি এর গাছ উঠতে যাস? এই বই না আমার 21 দিন কাটি আমার গেছে ভাই। ও যে আমি ওরা ফাইলে আমি নিজে বিয়া দিয়ে চালে দিলে ওর ঘরে 2 সন্তান। যাক, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগতেছে যে সৎ ভাই বোনদের এত চমৎকার সম্পর্ক। ভাই আমি যদি এই জায়গায় আমি বইনার আমার বোনের ফাড়াইছি, আমি ওই জায়গায় গাড়ি ছিলাম, কই তোরা একটু যা বাস ঠিকানাটা দেখছে, ওরা ওই না চিনি, আমি তো চিনি না, আমি তো মূর্খ মানুষ লেখাফড়ি জানি না। আমি যোগ কাছে যাই ওরা সাম এরপর ওই টিভিতে যা ওই জিগেলে যায় কোন জায়গায় ছিল, তো কই সিলেটে যেমন সিলেট দিয়ে লাভ কি পরে তোমার ঘরে ঠিকানা কুমু স্যারের নাম্বার পাইছি, তোমার ঘরে ঠিকানা বলবো তখন আসেন ভাই, এখন না, পাইবেন না। যাক, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো রহিম, আপনি যা যা বলছেন, ওনার বাবার নাম শাহেদ আলী। শাহেদ আলী, ইটভাটায় কাজ করতেন ওনার বাবা। আপনার তো আপন বাবা নিয়ে কোনো স্মৃতি মনে নাই। আপনার মায়ের নাম ছিল আঞ্জুমান, নাম ঠিক ঠিক আছে? ভাই বোনদের নাম যেগুলো আছে সব বলতে পারছেন। রহিম, আপনি নিজে, সোহাগ, সুমন, কুলসুম, রাবেয়া। সুমন আসতে পারে না। সুমন আসতে পারে নাই। কুলসুম নামে কেউ আছে? আছে। রাবেয়া আছে। ফাহিমা আছে, এই যে ফাহিমা। ফাহিমা তো সামনে বসে আছে। তোর ভাবির নাম মনে নাই? তালতলি খেয়াঘাট সব ঠিক আছে। হারানোর বয়স যেগুলো, হারানোর যে বিবরণগুলো সেগুলো ঠিক আছে। দুধের দাঁত হবে। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে বড় ভাই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কোন বড় ভাই এটা? আমার আপন ভাই। আমার সৎমার আগে ওর মার ও অ্যাক্সিডেন্টে মারা গেছে। মেজো ভাইকে পালক দিয়েছে অন্য জায়গায়, ওটাও কি আপনার আপন মায়ের? শুধু ওকে কোলে করে নিয়ে আসছে। পরে ছোড়লে আইছে। সৎ চাচার নাম রহিম। জি, আপনার বাবার নাম্বার আছে আমার। আচ্ছা, সৎ চাচা তো ভাইয়ের নাম সাকিব। হ্যাঁ আছে। আচ্ছা, সাকিব আই নাই। সবকিছু মিলছে, আপনার যে খেয়া ঘাট ঠাট সবকিছু মিলছে। তালতে লিখাও গাটি তুই এডুক কইতারস না সুর এক নং ওয়ার্ড কালু নাম্বারের নামটা কইলি তো সবাই। শরীরে আপনার কাটা দাগ আছে, কোথায় কোথায় আছে বলেন তো? কোথায় কোথায় কাটা দাগ আছে? আমার এই জায়গায়। এই জায়গায়। দিকে সোলাইছে তালকা আছে এটা। এটা কইতে পারি না, দাও মনে নাই। আচ্ছা, তো আপনার এই ডান পাশের কাটা দাগটা কিভাবে হয়েছে ওনারা আপনারা বলতে পারবেন? এটা আমার বাইরে দেখতে বলতে পারবেন? উনি বলুক দেখি কিভাবে হয়েছে। বলতে পারবো আপনার ওই যে কাটা দাগটা। হ্যাঁ, উপরে ঘুরে গেছে যখন আমি আইছি মতন আমার কইছে যে পুকুরে কাটছে। কিসে কাটছে, কিভাবে কাটছিল? জি না, তাহলে মানে আমার সৎ বাড়ি দেখতাম গেছিলাম, হ্যাঁ মা কইছিল তোর বাইরে নিয়ে দেয়। হ্যাঁ। পরে সুপারি যে কাটে ওই সাফুনি দিয়ে আমি শয়তানি করতে করতে লাগাই দিছি। এটা তোমার ব্যাপার, আমরা যেরকম আমার পরিবারে কইছে এরকম আমি আচ্ছা সেটা আচ্ছা। কোন সৎ ভাই এটা? আমার ভাই নয়ন। ও আপনার ভাই নয়? ওই যে পালক পালক ওই দিছিল, দিকের ঘটনা। পালক দিছিল যারে। ওই চৌকের কোড়ার দাগ এটার কথা কও। জি তো এইটা তো তোমার আগে আমি কইছি আমার কাছে যেটা দেখছি ওইটা আমি তো ওটা জানি না। ওটা তো আমি বলতে পারবো না। তো তাহলে এখন সব তথ্য যেহেতু মিলতেছে, আপনি কি করবেন? আপনি কি এনাদেরকে মানবেন নাকি সময় নেবেন? সঠিক হলে তো ঠিক আছে। সঠিক তো সব যা বলছেন সব সঠিক। এখন কি করতে চান? আপনি যদি বলেন যে না আমি মানতেছি না এদেরকে, ভাই ভাই বোন মানতেছি, তাহলে তো হয়ে গেল। আর যদি বলেন যে না মানি না, সেটাও একটা কথা। আবার যদি বলেন যে না আমার সময় লাগবে, সেটাও একটা কথা। সব যখন হয়েছে তো মানা লাগবো। মানা লাগবো মানে কি? আপনি মানতেছেন? জি তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো কথাই নাই। মাইনা নিলে তো বাইক কোনো কথাটা মনে নাই, বাইক কলজাটা হাঁটতে যেতে হইতে পারি না। আজকে এই ব্যাগ ভাই বোনও কইছে আমার তো ফোন ভরা নেই, আমি কিছু টাকা আমি দিব। এত বছর পরে পাইছি। ওর মা আমার বাবা একটা হাঁস কিনে আনছে, আমি নদীতে মাছ ধরতাম গেছি। তুই কয় হাঁসটা জয়া কর খামু না। আমি আমার মায়ের কইতে সামনে কেটে জয়া করে দিলে আপনি খাইতে পারবেন, কিন্তু আমি খাম না। কয় কা আমার বড় মিয়াজি আয়, আমার মিয়াজি কই তোর মা। ও অনেক আদর করতে তাহলে। অনেক মানে আমার পরিবারের আবার মেয়ে আছে, মেয়ের কোলো করে আর আমি কিন্তু এই কথা জীবনে বলতাম না। আমার আপন মারছে ভালো আছে। আমি আজকে ওর লেগে টুকে আইছি, ওর মা মারা গেছে মতন। আমি একটা জাল বেচা, জাল বিক্রি করছেন? জাল বিক্রি করে খাওয়ান দিয়ে দিয়েছি মসজিদের জায়গা। জাল কয় টাকা বিক্রি করছেন? ওই সময় বেচছি আপনার 12,000 টাকা। ও ওই ওর মার জন্য? জি মারা গেছে। ও
আপনি মাছ ধরেন? জি আমি মাছ ধরতাম, ওই যে ওর তো ভাঙ্গি কইলাম। কিভাবে কি মাছ ধরতেন? ইলিশ মাছ ধরতাম, ওই লাল চিংড়ি এগুলো মাছ। কি সমুদ্রে? জি চিংড়ি মাছ ধরতাম, বিভিন্ন আমার জাল আছিল, বাদা জাল টাল সবই আছে। ও পরে আমি যখন এই সৎমার তালা তালায় আমি অনেক ছাড়িয়ে দিয়ে বিছে কিনে ঢাকা শহরে আসছি, 2 মেয়ে বিয়ে দিছি, এক মেয়ে ছোট লিয়ে ছিল, ওদের আরেকটা ছিল আমার। যাক আলহামদুলিল্লাহ, ও যেহেতু মানছে, আমাদের আর পার্ট আমরা বর্ণনা করি, ওর সঙ্গে যারা আসছেন দেখা করে দিই, এটাই বরং ভালো হবে। অনেকেই আসছেন ওকে রিসিভ করার জন্য। ডাক দিয়ে আনো, ওর ভাবি- জি, সব ভাবি আসতেছে, দেখি দাঁড়ান আমি একটু কথা বলে দেখি ভাবি আসছে কিনা। আসছে সবাই উপরে? ওকে, বেরোচ্ছি আমরা। আমি আপনার এই নাম্বারও ফোন দিয়ে কথা কোন সময় কথা বলি নাই, তো তুই আমার কয় কথা কেন, আমি কি কিছু কয় না, তুই কি কোন? ও আচ্ছা, ওরা তো কথা বলবে না, এই নাম্বারে ফোন দিলে কথা বলা যায় না, শুধু কথা রেকর্ড হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই পর্বটি সফল। রহিম মানতেছেন আপনি? জি। সো আমরা আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি পঞ্চম। খেয়াল করে লিখে। মনে করলো আমি যা যা কইছি ভাবি হলেন আপনি তাহলে, না? আপনি ভাবি। আর মুরব্বী কি হলো? মামা সম্পর্কে। বিশাল পরিবার। তুমি কি হও সম্পর্কে? ভাতিজি। সবাই কাঁদতেছে। দেখছেন, আপনার তো যাওয়ার জায়গা ছিল না, এখন তো কত ভাই বোন, কত বড় আত্মীয় স্বজন সবাই চলে আসছে। হ্যাঁ, ওই যে বোনের জামাই চলে আসছে। বাপ মা থাকলে কি? আমি আর নিতাম বেশি 2-3 বার খাই না আমার আর বুঝি না, আমার দিকে খাইতে গেলো খাইতে কিন্তু হয় আর নিয়ে যেতে বাড়িতে আমার বাড়িতে হয় আর দুগাল নিয়ে যেতে আমার বাড়িতে নিয়ে তো বেড়ে বেড়ে আমার যায় আমার প্রতিদিনকে যদিও যায়, ধরে যদি আমার কাছে যেতে করে আর কেউ দিতে পারতো না। রহিম, খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছেন? এই যে সবাই পাইলেন আজকে। এই যে তোর ভাই গেছিস না, তোর নাম তো ও কাউরেই চিনতেছে না, কিন্তু মানছে সবাইকে। হ্যাঁ, চিনবো কইতো না, আইছে তো বন্ধ করে বাইছে। আঙ্গো ফুলান দুগা থুই আইছে। ও, আমার বড় মেয়ে আছিল ছোট, আর ওইটা আছিল লেদা, ওই মাথায় ধোয়াইতো। আর ভাই বোন এখন সব ছোট ছোট থুই আইছে। ছোট ছিল। বসেন, আপনারা মিষ্টি মুখ করেন। আপনারা কি সবাই ভোলা থেকে আসছেন? জি, আমি ঢাকাতে, আপনি ঢাকা থেকে? আপনি কোথা থেকে আসছেন? আইনা রাখছি আদমজি থেকে। ও, তোমরা কাছাকাছি থাকেন আপনারা মোটামুটি সবাই? বইনগর আইনা রাখছি, ও তাই আদমজি, ওটা তাই না। ও, কাছাকাছি আছেন তার মানে সবাই। আমি ফোন দিয়ে একদিন আগে আইনা রাখছি সবার। যাক আলহামদুলিল্লাহ। যাবা কিভাবে তুমি এখন? গাড়িতে যাবা? আপনি তো ভাই না? ওই জনের কথা বলতেছি, মানে আগের ঘরের ভাই। দেখাশোনা করেন ওদের ঠিকঠাক? কোনো সমস্যা নাই তো? সবকিছুও করে, সবকিছুও করে, বুঝতে পারি। হ্যাঁ, আমি দেখছি বোধহয় ওকে ভিডিওতে, আমরা কোথায় জানি দেখলাম। বিল্ডিংটা উঠানোর মতো টাকা টাকা তারা সব কাজ করা যায় না, ওই করে না? সব কাজ করছে। ও করে। যাক আলহামদুলিল্লাহ। আর আমার ছবি পাঠাইছিলাম তারে আপনার ছবি পাঠাইছেন? আপনার ছবি দেখাবো আমরা। ঠিকঠাক মতো হয়েছে না? আমির হোসেনদের সমস্ত কিছু ঠিকঠাক মতো হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক গাড়ি মাথায় চালালে ইনশাআল্লাহ। আমি গাড়ি, ও গাড়ি আপনি চালান? driver। ও তো মাশাআল্লাহ, তাহলে তো আরো ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। খাও খাও খাও, এই বয়সে তো মিষ্টি খাওয়া মিয়া, খাও। তো আমি ভালো থাকো, পরে কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার আব্বা আমাকে সালাম দিও। ঠিক আছে, ওকে, শেষ করি আমি। এই আপনি আজকে আসেন, আপনার সাথে তো কথা হয়নি। ওই যে আপনার কি হয় জানি সম্পর্কে? ভাই। ভাই, এর সাথে থাকে আর কি এখন একসাথে। হ্যাঁ, তো ওর সাথে আসছে, ওর তো আসলে ফ্যামিলি বলতে কিছু নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শেষ করি ভাই, ভালো থাকেন। হ্যাঁ, যত্নে রাখেন। ঠিক আছে, ওকে, ভালো ছেলে কিন্তু। হ্যাঁ জি।